নিজের টাকা নিজের কাছে থাকবে, কি এক ঝামেলা, ওই দেয় না, আমি টেনশনে থাকি। আপনি কেমনে টাকা থেকে ডলারে কনভার্ট করবেন নিজের যোগ্যতায়? বারবার নিজে কেন বলতেছি, অন্যের কাছে করতে গেলে ধরা খাইতে হয়। একটা কথা আছে না, সংসার সাগর দুঃখ তরণের হেলা, আশাই তার একমাত্র ভেলা। আই উইল বি সাকসেস ওয়ান ডে। দুনিয়ায় আরো 2 হাত 2 পা নিয়ে যদি পারে, আপনিও পারবেন। হয়তো ওর 2 মাসে হয়েছে, আপনার 2 বছরে হবে, বাট হবে 100% শিওর। এখন ধরেন আপনার বিকাশে বাংলাদেশি কারেন্সি টাকা আছে, বাট আপনি যে কোনো জায়গায় কিছু একটা করতে যান, ওইখানে লাগবে কি ডলার। তো আপনি যদি এখন এক্সচেঞ্জে যান, ও তো আপনার কাছে পাসপোর্ট চাবে। তাহলে ভাই আমি তো স্টুডেন্ট মানুষ, টাকাকে ডলারে কনভার্ট করতে পারবেন যে কোনো সময়, যে কোনো এইজে। ওইটার জন্য আপনার পাসপোর্ট রিকোয়ারমেন্ট না। আমার কাছে টাকা আছে, ওই টাকাটা আমি বাইন্যান্সে দিলে ও আমাকে ডলারে কনভার্ট করে দিবে। এবার এই ডলার আমি কোয়াটেক্সে বলেন, পকেট অপশনে বলেন, আইকিউ অপশনে বলেন, অথবা আপনি বলেন বিটকয়েন অথবা রিপেল অথবা ইথেরিয়ামে, যে কোনো ধরনের কয়েনে আপনি ইনভেস্ট করবেন, এই ডলার দিয়া করতে পারবেন। সার্থকতা সবার থাকে, কেউ কম কেউ বেশি। সো উইদাউট স্বার্থ কেউ আপনার ভিআইপি গ্রুপে অ্যাড করতেছে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা যে কত ইম্পর্টেন্ট এটা আপনি এই ভিডিও দেখার পরেই শুধু বুঝবেন। আজকে কি বলবো? আজকে বলবো আপনি দুনিয়ার যে কোনো ধরনের ট্রেডিং করেন, যে কোনো ধরনের ইনভেস্টিং করেন, যে জিনিসগুলো বাংলাদেশ থেকে অনেক ভালোভাবে অ্যাক্সেস করা যায় না, ওই জিনিসগুলোতে আপনি ট্রেডিং অথবা ইনভেস্টিং উইথড্র ডিপোজিট কোনো ধরনের ঝামেলা ছাড়া খুব মিনিমাইজলি করতে পারবেন। ওইটা হলো বাইন্যান্সের মাধ্যমে অথবা বিন্যান্সের মাধ্যমে আপনি কেমনে সবকিছু করবেন সেই জিনিসটা আমি জানবো। তাইলে আমার যে কোনো ক্লাসেই সবার আগে যে জিনিসটা থাকে, আমি যে জিনিসটা শিখি, ওই জিনিসটার A to Z আমার জানতে হবে। যেমন আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম, ট্রেডিং কি, কেমনে করবেন, কি কি ওয়ে আছে, ট্রেডিং কয় ধরনের হয়, আপনার অপরচুনিটি কি, সব দেখাই দিছি। সো আজকের এই ভিডিওটাতে আমি দেখাই দিব বাইন্যান্স কি, বাইন্যান্স কেমনে কাজ করে, এটার মাধ্যমে আপনি কেমনে নিজেরটা নিজে ঘরে বসা উইথড্র ডিপোজিট সব কিছু করতে পারবেন উইদাউট থার্ড পার্টি। কোনো পার্সনের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে করবেন সব। জাস্ট আপনার কাছে যদি বিকাশ থাকে, আপনার কাছে যদি নগদ থাকে, আপনার কাছে যদি রকেট থাকে, আপনার কাছে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, এনাফ এগুলা দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম নিজে ঘরে বসা। ওই যে বিকাশে পেমেন্ট করলেন, ও দিল না দিল, 2 দিন বসে আছেন, স্ক্যাম করলো না, নিয়ে গেল, নগদে করলেন নিয়ে গেল, রকেটে করলেন নিয়ে গেল না, দিল, কোনো ঠিক ঠিকানা নাই না। আপনারটা আপনার নিজের কাছে থাকবে ভাই। আপনার বিকাশে টাকা আছে, ওই বিকাশের মাধ্যমে আপনি ডলার কিনবেন, ওই ডলারের মাধ্যমে আপনি সব কিছু করবেন। যেমন ধরেন আমরা যদি ট্রেডিং করি, কোয়াটেক্স বলেন, পকেট অপশন বলেন, আইকিউ অপশন বলেন, যত ধরনের অপশন আছে, ওইখানে ট্রেড করার জন্য আমাদের কি করতে হবে? ডিপোজিট করতে হবে। বাট এই ডিপোজিট কি আমি টাকায় করতে পারবো? না, এই ডিপোজিট আমার ডলারে করতে হবে। বাট আমি তো বাংলাদেশে থাকি ভাই, আমি ডলার কেমনে কিনবো? ভাই খুব ভালো ওয়ে আছে, নো প্রবলেম, কোনো চিন্তা নাই। আপনি ভিডিওটা দেখেন, পুরো ক্লিয়ার হয়ে যাবেন, বুঝছেন? আপনি কেমনে টাকা থেকে ডলারে কনভার্ট করবেন নিজের যোগ্যতায়। বারবার নিজে কেন বলতেছি, অন্যের কাছে করতে গেলে ধরা খাইতে হয়, বুঝছেন? নিজে করবেন, নিজের যোগ্যতায় নিজে সব কিছু করবেন, নিজে কারো মাধ্যমে কাছে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। আর এই যে নিজে সব কাজগুলো করব, এই কাজগুলো করব কিসের মাধ্যমে? একটা মাধ্যমের তো প্রয়োজন। এই মাধ্যমটাই হলো বিন্যান্স অথবা বাইন্যান্স। ওকে, এখন এই মাধ্যমটা কি, এই মাধ্যমটা কেমনে কাজ করে, এই মাধ্যমটা কোন দেশে আছে, বা আমার কতটুকু সেফটি প্রোভাইড করবে, এবং এই মাধ্যমটার মাধ্যমে আমি কি ধরনের বেনিফিট অর্জন করতে পারবো, এবং আমার অপরচুনিটি কি, বুঝছেন? এই মাধ্যমটাকে বাইন্যান্স। তাইলে বাইন্যান্সের মাধ্যমে আমি কেমনে ডিপোজিট করব, কেমনে উইথড্র করব, ইভেন এইখানে কেমনে আমি ট্রেডিং করব, যেটা স্পট ট্রেডিং অথবা বিটকয়েনের ট্রেডিং বলে, কয়েনের যে যত ধরনের ট্রেডিং আছে সব আপনি এইখানে করতে পারবেন। তাইলে একটা বাচ্চা, যে বাচ্চাটা কিচ্ছু জানে না, ও জানে না কেমনে বাইন্যান্স খুলবে, ও জানে না বাইন্যান্স থেকে কেমনে ডিপোজিট করবে, উইথড্র করবে, সব এই ভিডিওতে দেখাই দিব। কিন্তু সবার আগে আমার জানতে হবে বাইন্যান্স কি, জিনিসটা কি, আর এটা কেমনেই বা কাজ করে। এটা যখন জানবেন তখন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি এখন কি জানবো? আমি এখন জানবো বাইন্যান্স কি। তাহলে বাইন্যান্স কি? বাইন্যান্স হইল একটা ক্রিপ্টোকারেন্সি সফটওয়্যার অথবা ওয়েবসাইট, যেটা তৈরি হয়েছিল চায়নাতে। এই বাইন্যান্স অ্যাপটা তৈরি হয়েছিল কই? চায়নাতে। বাট এটার পরে কই মুভ করছে? জাপানে, বুঝছেন? তার মানে এটা উৎপত্তি কই হয়েছে? চায়নাতে। বর্তমানে এটা এক্সিস্ট কই করতেছে? জাপানে। ওর জন্ম সনদ আমরা পাই গেছি। এখন এই বাইন্যান্স আপনার কি প্রোভাইড করবে? আপনার কাছে টাকা আছে, আপনি টাকাটারে ডলারে কনভার্ট করবেন। যদি ন্যাচারাল ওয়েতে করেন, আপনার কই যাইতে হবে? এক্সচেঞ্জে যাইতে হবে। ওইখানে যায়া আপনার টাকাটারে ডলারে কনভার্ট করে দিবে। আর এই জন্য আপনার থাকতে হবে কি? পাসপোর্ট। আপনার পাসপোর্ট থাকলেই আপনি শুধু ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন, এর আগে পারবেন না। তাহলে ভাই আমি তো স্টুডেন্ট মানুষ, আমার তো অনেক অপরচুনিটি আসে,
আমি চাই এইখানে ছোটোখাটো ট্রেড করতে, আমি চাই এইখানে ছোট্ট একটা কয়েন কিনতে, আমি কেমনে করবো ভাই? কোনো প্রবলেম নাই, এইখানেই কাজ করে বাইন্যান্স। আমার বাইন্যান্স কোনো স্পন্সরশিপ করে নাই, কিচ্ছুই করে নাই, কিন্তু আমি এটা অনেক ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি। রিজন কি জানেন? রিজন হইল যাতে একটা বাচ্চা মানুষও এইখান থেকে খুব ভালোভাবে নলেজ গ্যাদার করে ভালো কিছু করতে পারে। এখন ধরেন আপনার বিকাশে বাংলাদেশি কারেন্সি টাকা আছে, বাট আপনি যে কোনো জায়গায় কিছু একটা করতে যান, ওইখানে লাগবে কি? ডলার। তো আপনি যদি এখন এক্সচেঞ্জে যান, ও তো আপনার কাছে পাসপোর্ট চাবে। কিন্তু এই সব ঝামেলার উৎপত্তি কে করছে? বাইন্যান্স করছে। বাইন্যান্স হলো একটা মাধ্যম, যেই মাধ্যমের মাধ্যমে আপনি টাকাকে ডলারে কনভার্ট করতে পারবেন যে কোনো সময়, যে কোনো এইজে। ওইটার জন্য আপনার পাসপোর্ট রিকোয়ারমেন্ট না। আপনি স্টুডেন্ট মানুষ, আপনার কাছে এই অপরচুনিটি আছে। তাহলে বাইন্যান্সের কাজ কি? আমার কাছে টাকা আছে, ওই টাকাটা আমি বাইন্যান্সের দিলে ও আমাকে ডলারে কনভার্ট করে দিবে। শেষ। এবার এই ডলার আমি কোয়াটেক্সে বলেন, পকেট অপশনে বলেন, আইকিউ অপশনে বলেন, অথবা আপনি বলেন বিটকয়েন অথবা রিপেল অথবা ইথিরিয়ামে, যে কোনো ধরনের কয়েনে আপনি ইনভেস্ট করবেন, এই ডলার দিয়া করতে পারবেন। আর এই ডলারগুলো ভ্যালিড ডলার, বুঝছেন? এই যে আমরা মাঝে মধ্যে কোয়াটেক্সে ডিপোজিট করি না, ওই দেখা গেছে এখানে যে পেমেন্ট সিস্টেমগুলো থাকে, এই সিস্টেমগুলো আমার সাথে মাঝে মধ্যে ঝামেলা করে। 3 দিন 4 দিন হয়ে যায়, ডিপোজিট দেয় না, উইথড্র দেয় না। কি একটা আজব না ভাই? নিজের টাকা নিজের কাছে থাকবে, কি এক ঝামেলা, ওই দেয় না, আমি টেনশনে থাকি। এখন ধরেন আপনি 10,000 টাকা ওদের মাধ্যমে ডিপোজিট করলেন, 2 দিন যদি আপনার টাকা না দেয়, 2 দিন আপনার ঘুম হবে না ভাই। নিজের টাকা নিজে দিয়া নিজেই ঘুম হচ্ছে না, এটা কি? এগুলা থেকে বাঁচার জন্য আমরা সবার আগে যে জিনিসটা শিখবো সেটা হলো বাইন্যান্স। তাহলে বাইন্যান্সের কাজ কি? টাকাটারে ডলারে কনভার্ট করে দিবে লিগেলি। আচ্ছা, এখন সব থেকে ইম্পর্টেন্ট ভাই, বাইন্যান্স কাজ কেমনে করে? ধরেন আমি $10 ডিপোজিট করব, সরাসরি কি বাইন্যান্সের কাছে যাব? না, আমি তো সরাসরি বাইন্যান্সের কাছে যাব না। কারণ কি? আমার $10 বাইন্যান্স নিবে না। বাট আমার এই $10 বাইন্যান্স নিবে কখন নিবে? যখন আমার বাংলাদেশে ওদের নিজস্ব সার্ভার থাকবে অথবা নিজস্ব কোনো মানুষ থাকবে। এখানে সার্ভারগুলো কারা? এখানে সার্ভার হলো এই যে এরা হলো বাইন্যান্সের সার্ভার। মানে কি? এরা বাইন্যান্স থেকে অনেক বড় কোয়ান্টিটিতে ডলার কিনে। এরা আবার ছোট ছোট সেলারদের সেল করে। এখন সরাসরি তো বাইন্যান্স $10 নিবে না, বাট এরা আপনার $10 নিবে। রিজন কি? এরা সব ছোট ছোট সেলার। এরা ধরেন আপনার $1,000 কিনে 90,000 টাকা দিয়া আপনার কাছে সেল দিচ্ছে কত? 1 লাখ। তাইলে ওই মাঝখান থেকে ও কিছু প্রফিট রাখলো, ওরও একটা নিজস্ব বিজনেস দাঁড়ায় গেল, ও এখান থেকে আর্ন করতেছে, আপনারও সুবিধা হইলো। কারণ বাইন্যান্স তো আপনার থেকে $10 ডিপোজিট নিবে না। সো এই জন্য এদের বলে বাইন্যান্সের সেলার, যারা বাইন্যান্স থেকে সেল করে। বাইন্যান্স ওদের ডলার দেয়, সেল করে। এখন এই কাজটা কেমনে হয়? বাইন্যান্সেও তো বিকাশের মাধ্যমে ডিপোজিট করব। আমার যদি মাইরা দেয়, কেন মাইরা দিবে না সেই জিনিসটাই জানি। ধরেন বাইন্যান্স একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ভিতরে যেই সেলারগুলো আছে, যারা বাইন্যান্সের ভিতরে সেল করে, এই মানুষগুলো বাইন্যান্স থেকে ডলার কেনার পর এখানে রাইখা দেয়। এখন আপনি নতুন ইউজার, এখানে কারা? বাইন্যান্স সেলারগুলা, যারা বাইন্যান্স থেকে থার্ড পার্টি ডলার কিনা ডলারের বিজনেস করতেছে। এখন আপনি আসছেন এইখানে, এই হাতটা হইলো আপনি, এই হাতটা হইলো সেলার, মাঝখানে হইলো বাইন্যান্স। আপনি হইলো বায়ার, কারণ আপনি কিনবেন ডলার বিকাশের মাধ্যমে। ইনি হইলো সেলার। এখন আপনি বায়ার, ইনি সেলার, বুঝছেন? মাঝখানে কি বৈশা আছে? বাইন্যান্স বৈশা আছে। আপনি $100 অর্ডার করলেন, আপনি সরাসরি ওর কাছে যাবে না, আপনার অর্ডারটা বাইন্যান্সের কাছে যাবে। এই যে অর্ডারটা করছেন আপনি বায়ার, এই অর্ডারটা বাইন্যান্সের কাছে যাবে। আর ওর কাছে যেই ডলারগুলো আছে, ওই ডলারগুলোও বাইন্যান্সের কাছে আছে। এখানে কাজ কেমনে করতেছে? আপনার ডলারগুলো বাইন্যান্স নিচ্ছে, ওর থেকেও বাইন্যান্স নিচ্ছে, মাঝখান থেকে বাইন্যান্স হাত বদল করে দিচ্ছে, বুঝছেন? এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেফলি ডলার আর টাকাটা হাত বদল করতে পারেন। এখন এই পেমেন্টে কি হয় জানেন? ধরেন আপনি বায়ার, উনি হইলো সেলার, মাঝখানে কেউ নাই, কিন্তু আপনি টাকা দিছেন ওর কাছে। ও যদি ভালো মানুষ হয় আপনার টাকা দিবে, ও মাইরা দিলে আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝছেন? আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ মাঝখানে কোনো মিডলম্যান নাই। এই যে আমরা কোয়াটেক্স, পকেট অপশন, এগুলার ভিতর থেকে যখন ব্যাঙ্কিংগুলো করি, ওরা যদি না দেয় আপনার কিছু করার নাই, কারণ মাঝখানে কোনো মিডলম্যান নাই। আপনি কারো যা ধরতে পারবেন না, আমার টাকা নিয়ে গেছিস দে। বাট এইখানে মিডলম্যান কে থাকে? বাইন্যান্স। আপনি বিকাশে টাকা দিলেন, ও ডলার দিল, বুঝছেন? আপনি বিকাশে দিলেন, ও ডলার দিল, দুইজনের শুধু হাত বদল করে দিল। আপনার টাকাটা ডলার দিয়ে দিল, আর ডলারটা আপনারা দিয়ে দিল। মিডলম্যানকে? বাইন্যান্স। আর এই বাইন্যান্স, এরা এত সিকিউর যে আপনার টাকাটা কখনো মায়ের যাবে না। এখানে বুঝা দেওয়ার কারণ কি ভাই জানেন? অনেকে আছে এখানে হাজার হাজার ডলারের লেনদেন করবেন, সো তারা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর ভিডিওটা যদি বোরিং মনে হয় ভাই, তাহলে আমি সরি, কারণ আমি ওই ইন্টারেস্টিং করে ভিডিও বানাইতে যাই ইনফরমেশনের ঘাটতি দিতে পারবো না, বুঝছেন?
একটা জিনিস খুবই ভালোভাবে বুঝাইতে হবে, ওইটা কেমনে কাজ করে, কি করে না করে সব কিছু। এদের আসল মোটিভ কি? এদের আসল মোটিভ হইল বিটকয়েন, যত ধরনের কয়েন আছে, মানে ক্রিপ্টোকারেন্সির ভিতরে ইনভেস্ট করা। এখন যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য মানে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা আপনি বাইন্যান্সের মাধ্যমে স্পট ট্রেডিংও করতে পারবেন, ইনভেস্টিংও করতে পারবেন। এখান থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি কিনতেও পারবেন, বায়ও করতে পারবেন, ইনভেস্টও করতে পারবেন, ট্রেডিংও করতে পারবেন। লং টার্মের জন্য পারবেন, শর্ট টার্মের জন্য পারবেন, কিন্তু ওইটা পরে আসবে, ওইটা নিয়ে ফুল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন আমরা জানবো যে অ্যাকাউন্ট কেমনে খুলবো। তাহলে আসেন আমরা অ্যাকাউন্ট খুলি, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন দেখাই দিব কেমনে বাই সেল হচ্ছে, তখন আপনার সুবিধা হবে দেখতে। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওটা বানানোর জন্য আমি আমার এক বন্ধুরে নিয়ে আসছিলাম, কারণ আমার সব ডিটেলস তো হয়ে গেছে। আমি মুখে মুখে বলে দিতে পারতাম, বাট আসলে জিনিসটা ওইভাবে ভালো হইতো না। এই জন্য ওরে নিয়ে আসলাম। ওর এনআইডি কার্ডের মাধ্যমে আমি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে দেখাইলাম। এখন অ্যাকাউন্ট খোলার জন্য আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া আছে। আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে কি চাচ্ছে? ইমেল আর ফোন নাম্বার চাচ্ছে। নিচে কি চাচ্ছে? কন্টিনিউ উইথ গুগল। আপনি চাইলে গুগলের মাধ্যমে দিতে পারেন, কারণ আপনার গুগলের মধ্যেই তো মেইল কানেক্টেড, তাই না? তাহলে ও গুগলে দিছে। আর ফোনের ভিতরে যতগুলো মেইল ছিল ওগুলো সিলেক্ট হয়েছে। এখান থেকে ও যেই অ্যাকাউন্টের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে, ওই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে কন্টিনিউ করলো। দেন ওর এখানে দুইটা কন্ডিশন আসছে, উপরের কিচ্ছু সিলেক্ট করার দরকার নেই, শুধু নেক্সট করেন। এই যে নেক্সট করার পরে যে জিনিসটা আসছে, এটা হলো রেফারেল আইডি। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার কথা কিন্তু বাইন্যান্স শুনবে না, বুঝছেন? সো আপনি যদি এমন কোনো মানুষ থাকে আপনার, যার মাধ্যমে আপনি রেফারেল খুললে ও আপনার কোনো ঝয়ঝামেলা থাকলে ওইটা ঠিক করে দিতে পারবে, তাইলে আপনি ওই রেফারেলের মাধ্যমে আইডি খুলবেন। কারণ আমার ইউটিউবে মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার আছে, আমি কিছু বললে বাইন্যান্স শুনবে, বাট একটা সিঙ্গেল পার্সনের কথা বাইন্যান্স ওইভাবে নাও শুনতে পারে। সো আপনার যদি মনে হয় যে এই রেফারেল দিয়ে খুলতে পারেন, কোনো ধরনের ঝামেলা হইলে আমি দেখাই দিতে পারবো, বা আমি ওদের কাছে মেইল অথবা যত ধরনের হেল্প সেন্টার আছে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সো আপনার যদি মনে হয়, আপনি চাইলে রেফারেলটা কন্টিনিউ করতে পারেন। আর যদি মনে হয় যে না, রেফারেল লাগবে না আমার, তাইলে আপনি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। নেক্সট করার পর আপনার কোনো কাজ নেই, এখান থেকে আপনি কন্টিনিউ উইথ ব্রাউজার, অথবা আপনি চাইলে প্লে স্টোরেও যাইতে পারেন। এখন প্লে স্টোরে যাই আমি সার্চ করব বাইন্যান্স, দেন এটাকে করব ইনস্টল করার পর আমি ওপেনে ক্লিক করব। দেন আমার কাছে দুইটা অপশন আসবে, এক হলো তুমি কি ফ্যামিলিয়ার ক্রিপ্টোকারেন্সির সাথে, আর একটা হলো এক্সপিরিয়েন্স ইউজার। হ্যাঁ, আমি এক্সপিরিয়েন্স ইউজার। এটা দিলে আপনার কিছু প্রো ফিচার চালু হবে। হ্যাঁ, ক্লিক করার পরে উপরে দেখেন ইমেইল আর ফোন নাম্বার, আপনি চাইলে ওইখানে করতে পারেন, বাট অ্যাগেইন আমার বন্ধু অনেক স্মার্ট, এই জন্য সে কন্টিনিউ উইথ গুগল দিছে, কারণ ও আগেও এই সেম কাজটাই করছে। এখন যখন ও কন্টিনিউ উইথ গুগল দিছে, ওর ফোনের ভিতরে যতগুলো অ্যাকাউন্ট ছিল জিমেইল, সব এখানে চলে আসছে। যেই জিমেলটা দিয়ে ও আমার রেফারেল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট খুলছিল, ওই জিমেলটা এখানে সিলেক্ট করবে। এগ্রি অ্যান্ড শেয়ার করার পরে ওর কাছে পাসকির অপশনটা চলে আসছে। পাসকি জিনিসটা হইলো এক ধরনের বায়োমেট্রিক সিকিউরিটি। ধরেন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের আইরিশ, দেন আপনার ফেস, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি বাইন্যান্সকে লক করে রাখতে পারবেন। এখন ধরেন আপনি মেইলের মাধ্যমে লক করলেন, ফোনের মাধ্যমে করলেন, চুরি হয়ে গেল, সো মানুষ চাইলে আপনার বাইন্যান্স অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আপনি যদি আপনার বায়োমেট্রিক কোনো ধরনের সিকিউরিটি দিয়ে রাখেন, তখন কেউ চেক করতে পারবে না। তাইলে আমি এটা ইনেবল করব, এই জন্য আমি ইনেবলে ক্লিক করব। দেন এখান থেকে আমি পাস কি দিব। আর দেখেন বাইন্যান্স নিজেও রিকমেন্ড করতেছে যে তুমি নিজের শরীরের কিছু একটা দিয়ে রাখো। যেহেতু বাইন্যান্স রিকমেন্ড করতেছে, এটা অবভিয়াস ভালো জিনিস। দেন এখান থেকে তিনটা অপশন আসবে। এক হলো ইউএসবি সিকিউরিটি কি, এটা এক ধরনের কি যেটা ইউএসবির থাকে, এটা কিনতে হয়, এটা আমার কাছে নাই। ইউজ ডিফারেন্ট ফোন আর ট্যাবলেট, আপনি চাইলে অন্য একটা ফোন ইউজ করতে পারবেন এটার সিকিউরিটির জন্য, বুঝছেন? বাট ওই ফোনটা যদি চুরি হয়ে যায় ঝামেলা হবে। বাট আমি এটা করব না, আমি কি করব, দিস ডিভাইসে যাব। দিস ডিভাইসে ক্লিক করার পরে এই যে জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে, এই জায়গাটাতে আমার বন্ধু ওর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিছে। যখনই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে, দেখেন ওর এইখানে অ্যাড পাস কি অ্যাড হয়ে গেছে। দেন ওর বাইন্যান্স ওপেন হয়ে গেছে। পাস কি অ্যাড হওয়ার সাথে সাথে ওর কাছে অপশন আসছে লেটস গেট ইউ ভেরিফাইড, মানে ওরে বলতেছে আপনি কি ভেরিফাইড। বাট না, আমি এখনো ভেরিফাইড হই নাই, আমার বন্ধুরে ভেরিফাইড করাবো, বুঝছেন? এই জন্য কী করবো, আমি ওইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে আমি জাস্ট র্যান্ডমলি নিচে দেখেন কন্টিনিউ আছে, এই কন্টিনিউতে ক্লিক করব। কনফার্মেশনের পরে আমি যার মাধ্যমে অ্যাকাউন্ট খোলাচ্ছি, ওর ন্যাশনালিটি চাবে, ওর ন্যাশনালিটি বাংলাদেশে। ওর লিগ্যাল নেম চাবে, কিসের নেম, লিগ্যাল নেম। আর এই নামটা কিসের, এই নামটা হইল এনআইডি কার্ডের ভিতরে যে নামটা থাকে ওই নামটা, এবং ওর এনআইডি কার্ডের ভিতরে যে ফাদার্স নেম থাকবে ওই ফাদার্স নেমটা। আপনারাও যার নামে অ্যাকাউন্ট খুলবেন বা যার মাধ্যমে ভেরিফাই করবেন, ওর সকল ধরনের ডিটেলস এইখানে দিবেন। দেন ডেট অফ বার্থ, এই চারটা জিনিস দেওয়ার পরে কি এক হইলো আমি আমার কান্ট্রি সিলেক্ট করব। দেন এনআইডি কার্ডের ভিতরে আমার নাম, বাবার নাম আর জন্ম তারিখ, এই তিনটা সিলেক্ট করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব।
এখন আমার কাছে বলতেছে যে আমি কিসের মাধ্যমে ভেরিফাই করব, পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করব, ড্রাইভিং লাইসেন্স নাকি এনআইডি কার্ড। আমি এনআইডি কার্ডের মাধ্যমে করব, কারণ ও নিজেও রিকমেন্ড করতেছে এনআইডি কার্ড। তাহলে আমি ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড ভেরিফাই এখানে ক্লিক করব। দেন আমার ফ্রেন্ডের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা এখানে ইনপুট করব। এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আমি যখন কনফার্ম করলাম তখন আমার কাছে ফেস ভেরিফিকেশনের চেক আসলো। মনে রাখবেন, যার ইনফরমেশন এনআইডি কার্ডের ভিতরে দিবেন তার ফেস ভেরিফিকেশন লাগবে, বুঝছেন? তার ফেস ভেরিফিকেশন ছাড়া কিন্তু হবে না। এখন ধরেন আপনি আপনার আম্মু আব্বু বড় ভাই বা যারই হোক কারো এনআইডি কার্ড ইউজ করতেছেন, বাট ফেস ভেরিফিকেশন আপনার দিচ্ছেন, নিবে না, বুঝছেন? এনআইডি কার্ড যার তার ফেস ভেরিফিকেশন লাগবে। নিচে দেখেন একটা কার্টুন আছে, ওই কার্টুন যেভাবে মুভ করতে বলে আপনি ওইভাবে মুভ করার পরে আপনার ফেসটা ভেরিফিকেশন করে ফেলেন, তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে গেছে। 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যেই জায়গায় নেক্সট চাই আপনি নেক্সট দিয়ে দেন। দেন দেখেন আমি যদি আমার অ্যাকাউন্টের ভিতরে যাই, আমার আইডিটা উপরে শো করতেছে, নিচে কি আমার পেন্ডিং, এখনও ভেরিফিকেশন পেন্ডিং। 5 থেকে 6 মিনিটের ভিতরে ভেরিফিকেশন হয়ে যাবে ইনশাল্লাহ। একটু আগে যখন এইটা লাল ছিল তার মানে ভেরিফাই ছিল না, এখন এটা গ্রিন হয়েছে তার মানে জিনিসটা ভেরিফাই হয়েছে। এখন ভেরিফাই হওয়ার পরে আপনার এই যে অংশগুলা এগুলো আপনার জানার দরকার নাই। যেই জিনিসটা আপনার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এই যে অ্যারো, এই অ্যারোটাতে ক্লিক করার পর দেখবেন কিছু ইনফরমেশন আসবে। একটা হলো আপনার বাইন্যান্স আইডি, আর একটা হলো আপনার রেজিস্ট্রেশন ইনফো, মানে যেই জিমেলটা দিয়া আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলছিলেন অথবা আপনি প্রত্যেকবার ডিপোজিট অথবা উইথড্র যখন করবেন তখন এই জিমেলের ভিতরে কোড যাবে, ওই কোড আপনি এইখানে এন্ট্রি করলেই আপনি অ্যাক্সেস পাবেন। এই ভেরিফাই এই জায়গাটাতে ক্লিক করার পর দেখেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা আসছে আর উপরে আপনার আইডি দেখা যাচ্ছে, মানে এই সেক্টরটাতে আপনার আইডেন্টিফিকেশন ঠিক ছিল, দ্যাটস ওয়াই এখানে ভেরিফিকেশান আসছে। যদি কোনো ধরনের ঝামেলা থাকতো ভেরিফিকেশান আসতো না। এবার আমি ব্যাকে যাই। দেন দ্বিতীয়তে আপনার কি করবে, সিকিউরিটি অপশন থাকবে। এখন আমি যদি সিকিউরিটি অপশনে যাই, যাওয়ার পরে আমার কাছে 4 থেকে 5টা অপশন আসবে। এক হলো আপনার অ্যাড পাস কি, এই যে আমি যখন অ্যাড পাস কিতে ঢুকবো তখন আমার এইখানে যে বায়োমেট্রিক অথবা ফিঙ্গারপ্রিন্ট বলেন, ফেস লক বলেন, এগুলা থাকবে। তার মানে আপনার জিমেলের মাধ্যমে যদি কেউ অ্যাক্সেস করতেও পারে, বাট আপনার হাতের চিপ কই পাবে, ওইটা তো আপনার ইউনিক। সো এখানে আমি আমার বন্ধুর বায়োমেট্রিক যে লকটা দিছিল ওইটা দিতে বলবো। দেখছেন বায়োমেট্রিক দেওয়ার সাথে সাথে এটা খুলে গেছে। তার মানে আপনি চাইলে এখানে নতুন অ্যাড পাস কি অ্যাড করতে পারবেন অথবা আপনি চাইলে এটা ডিলিটও করতে পারবেন। এখন এইটার থেকে বড় সিকিউর আর কিচ্ছু নাই। আপনার জিমেইল মানুষ হ্যাক করতে পারবে, আপনার নাম্বার মানুষ চুরি করে নিয়ে যেতে পারবে, বাট আপনার আঙ্গুলের ছাপ মানুষ কেমনে নেবে, আপনার চোখের আইরিশ কেমনে নেবে, ফেস কেমনে নেবে। সো এই জন্য এইখানটাতে বাইন্যান্স নিজেই বলছে যে রিকমেন্ডেড, মানে আপনি এইটা করে রাখেন, সব সেভ, নো প্রবলেম। আর অথেন্টিকেটর এইটা অনেক ঝামেলা করে, এটা জানার দরকার নেই। ইমেল ভেরিফাইটা থাকলো আর পাসকিটা থাকলো, এনাফ, মোর দ্যান এনাফ। আর পাসওয়ার্ডটা তো আপনি জানেনই, শেষ। তাহলে এখান থেকে আমরা বের হয়ে যাই। তাহলে এবার অপেক্ষার পালা শেষ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে আমি এইখান থেকে উইথড্র ডিপোজিট কেমনে করব। সো আজকে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। এখন দেখেন এই অ্যাকাউন্ট ভেরিফাই তো হচ্ছে, বাট আমার কাছে কোনো অপশন আসতেছে না। রিজন কি? রিজন হলো এটা বাইন্যান্স লাইট, এটা বাইন্যান্স প্রো না। সো আমাদের বাইন্যান্স প্রো লাগবে, কোনো টাকা টোকার প্রয়োজন নাই ভাই, ফ্রি। এখন আপনি তো এখানে কিছু করতে পারতেছেন না, আপনার কি করতে হবে, আপনার আইডিতে যাইতে হবে। এই যে আইডির যে লোগো বাইন্যান্সের, এই আইডির লোগোতে ক্লিক করবেন। নিচে দেখেন আপনার বলতেছে যে বাইন্যান্স প্রো, বুঝছেন? এইখানে আপনার সকল ধরনের ফিচারগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন। কেমনে ট্রেড করবেন, ডিপোজিট, উইথড্র, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, সব আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তাইলে আমি বাইন্যান্স প্রোতে যাই। দেখেন আগে আমার এই জায়গাটাতে যা ছিল না, এখন এগুলা চালু হয়েছে। কী কী চালু হয়েছে? মার্কেট চালু হয়েছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের মার্কেট এইখান থেকে দেখতে পারবেন। এই যে বিটকয়েনের মার্কেট, ইথেরিয়ামের মার্কেট, ওকে। দেন আমি যদি যাই ট্রেডে, তাহলে এই জায়গাটা থেকে আমরা ট্রেড করতে পারবো। এই যে বাই সেল সব কিছু এখান থেকে আমরা করতে পারবো ইনশাল্লাহ। বাইন্যান্সে কেমনে ট্রেড করবেন, স্পট ট্রেডিং কেমনে করবেন, বিটকয়েনে কেমনে ট্রেড করবেন, ইথেরিয়াম কেমনে বাই করবেন, বা কোনো কয়েন কেমনে বাই করবেন, ইনশাল্লাহ নেক্সটে সব দেখায় দিব। বাট আজকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো হাউ টু ডিপোজিট অ্যান্ড উইথড্র বাইন্যান্স, ওকে। এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ভাই। উইথড্র ডিপোজিট কেমনে করব, নিজের যোগ্যতায়, কারো মাধ্যমে না। সেই জন্য আপনাকে এই যে ওয়ালেট নামক যে অপশনটা আছে একদম লাস্টে কর্নারে, এই ওয়ালেটে ক্লিক করতে হবে। এখন এই ওয়ালেটে ক্লিক করতে হইলে এই ইন্টারফেসটা আপনার অনেক ভালোভাবে বুঝতে হবে। একে তো
ওভারভিউ, এই যে ওভারভিউ লেখা, ওভারভিউ মানে কি আপনার বাইন্যান্সে যত ডলার থাকবে যে সেক্টরেই থাকুক, এবার ওইটা ইনভেস্টেড থাকুক আর ইনভেস্ট ছাড়া থাকুক, ট্রেড কিনা থাকুক আর ট্রেড কিনা ছাড়া থাকুক, সব এই ওভারভিউর ভিতরে আপনি দেখতে পারবেন। এরপর হলো স্পট। এখন এই স্পটের মাধ্যমে আপনি বাহিরের কারো কাছে ডলার পাঠাবেন। কেমনে পাঠাবেন? আপনার তো পাসপোর্ট লাগবে, এন্ডোসমেন্টে ডলার ভইরা তারপর করা লাগবে, বাট না, আপনি এইখান থেকে ওর বাইন্যান্স আইডির ভিতরে স্পট থেকে ডলার আনা নেওয়া করতে পারবেন, বুঝছেন? মানে এই স্পট থেকে আপনি ডলার ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার দুইটাই করতে পারবেন ইনশাল্লাহ, এটাও দেখাই দিব। তাহলে নেক্সট সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফান্ডিং। আমি ফান্ড কেমনে করব? মানে আপনার বাইন্যান্সে কোনো টাকা নাই, আপনার বাইন্যান্সে টাকার মাধ্যমে ডলার কেমনে ফান্ড করবেন? তাহলে ফান্ডিংয়ে যাওয়ার পর এই যে ডিপোজিট উইথড্র ক্লিক করার দরকার নাই, আপনি কই করবেন? P2P। P2P মানে কি? পার্সন টু পার্সন। আমি কিন্তু আগে আপনার বলছিলাম যে এইখানে কিছু মানুষ বিজনেসের জন্য আসে, ওরা একটা পার্সন, আমরা একটা পার্সন, তাহলে আমরা ওদের থেকে কিনবো, কারণ আমরা সরাসরি বাইন্যান্সের সাথে যোগাযোগ করতে পারবো না। ওটা বড় একটা কোম্পানি, আর ও আমার $10 দেওয়ার জন্য বৈশা রয় নাই, কিন্তু আমার $10 জন্য বৈশা রয়েছে কারা? থার্ড পার্টি কিছু সেলার। ওই সেলার থেকে আমরা জিনিসগুলো এখন কিনবো। তাহলে ওই সেলার থেকে আমাদের জিনিস কিনতে হলে কি করতে লাগবে? ওরাও তো পার্সন, আমিও পার্সন, তাই এটা কি? পার্সন টু পার্সন। ওকে, এই যে P2P-তে যাব, P2P-তে যাওয়ার পরে এইখানে যা চাবে নেক্সট করে দিব, কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে আপনার কোনো ইনফরমেশন চাচ্ছে না, জাস্ট বলতেছে যে তুমি এটা করতে ইচ্ছুক কিনা। হ্যাঁ, আমি ইচ্ছুক। এগুলো সব করার পরে এই ইন্টারফেসটা আসবে। আপনি কর্নারে খেয়াল করলে দেখবেন যে USD লেখা। আমি USD কিনবো, বাট আমি পেমেন্ট কিসে করব? বাংলাদেশি টাকায় করব। তাহলে এইখান থেকে আমার BDT-তে কনফার্ম করা লাগবে। আমি BDT এইখানে ক্লিক করলাম, এখান থেকে আমি খুঁজবো BDT কই আছে, এই যে টাকা, BDT ক্লিক করি, দেখছেন? এই যে এখন এই যে আমার পুরা জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। এখন BDT সিলেক্ট করার পর এই টাইপের কিছু আসলে আপনার মানে চিন্তা করার কারণ নেই। আপনারা এখানে বলতেছে টাকা সিলেক্ট করতে, আপনি কয় টাকার ডলার কিনবেন। তাহলে এখানে আমি সিলেক্ট করি, আমি $1250 ডলার কিনবো, কারণ 1250 টাকা অলমোস্ট $10 পাওয়া যায়। আর কোয়াটেক্স, পকেট অপশন, ওগুলোর ভিতরে $10 নিচে ডিপোজিটও করা যায় না। দ্যাটস ওয়াই আমি $10 এইখানে কিনবো, আর $10 মূল্য বাংলাদেশি টাকা অলমোস্ট 1250 টাকা। তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করার পরে ওকে দিব, বাই USDT দিব। ওকে, এখন এইখান থেকে আপনার একটা অ্যাড নাম্বার করতে বলতেছে, মানে আপনি বিকাশ থেকে যখন টাকা ভরবেন কোন নাম্বারের মাধ্যমে ভরবেন। তাহলে এইখানে আমি একটা অ্যাড নাম্বার করে দিই, এই নাম্বারটার ভিতরে একটা কোড যাবে, ওই কোডটা যদি আমি সাবমিট করি তার মানে আমি প্রমাণ করে দিলাম নাম্বারটা আমার। এরপর থেকে আপনার কাছে আর কিচ্ছু চাবে না কখনো। এই যে বাইন্যান্স থেকে আমাদের একটা OTP আসছে, এই OTP-টা আমি এই যে এখান থেকে কপি করব, জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করব। তাইলে আমার নাম্বারটা অ্যাড হয়ে গেল, এটা আমার বিকাশ নাম্বার। এই যে দুইটাই কমপ্লিট। ধরেন আমি $1250 ডলার কিনতে চাই, এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম, বাই USDT। আমি কিসের মাধ্যমে কিনবো? বিকাশের মাধ্যমে কিনবো। ও নিজে আমার একটা সেলার দিয়ে দিছে, যে সেলার থেকে আমি কিনতে পারবো। এখন এইখানে যাই, আমি যাওয়ার পর এই যে সেলার এজেন্ট বিকাশ নাম্বার দিয়ে দিছে, বুঝছেন? আমি এখান থেকে সেলারের বিকাশ নাম্বারটা কপি করব, এখান থেকে কপি করলাম। দেন আমি এখন এখান থেকে কই যাব? বিকাশে যাব। আচ্ছা, এখন আমি এখানে বিকাশ এজেন্ট, কারণ উনি আমার একটা এজেন্ট নাম্বার দিছে, ওই নাম্বারটা আমি এখানে পেস্ট করব। দেন আমি যেই কয় টাকা সিলেক্ট করছি 1250 টাকা, আমি এখানে 1250 টাকা দিয়ে দিলাম। দেন পিন দিব। দেখেন আমার এখান থেকে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এখন আমি আমার যে নাম্বার থাকবে, যেই নাম্বারটা থেকে আমি মানে পেমেন্ট করব, ওই নাম্বারের লাস্ট 4টা ডিজিট অথবা এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে আমি ওনারে দিব। আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওনার কাছে যায়া যে স্ক্রিনশটটা ছিল, আপনি চাইলে স্ক্রিনশটও দিতে পারেন, অথবা আপনি চাইলে লাস্টের যে 4টা ডিজিট থাকবে ওইটাও দিতে পারেন। আমি স্ক্রিনশট দিব, কারণ এটা বেশি সেফ। পরে কোনো ধরনের ঝামেলা হইলে আপনি এটা বাইন্যান্সে দেখাইতে পারবেন, যদিও হবে না, বাট তাও বলে রাখলাম। আমি ফটোসে যাব। এখন যেই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি যতক্ষণ পর্যন্ত মেক পেমেন্ট ডিটেলস না করবেন ততক্ষণ পর্যন্ত বাইন্যান্স আপনার টাকা দিবে না। যখনই আমি মেক পেমেন্ট করলাম, তার মানে আমি কনফার্ম করে দিলাম যে আমি পেমেন্টটা করছি। এবার বাইন্যান্স ওরে কনফার্ম করবে যে টাকাটা পাইছি, আমি ডলার সেল দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এবার আমি এখানে এই যে ট্রান্সফার নোটিফাই সেলার, তার মানে আমি সেলারের একটা ছোট্ট পুশ নোটিফিকেশন পাঠানোর জন্য এই বাটনটায় ক্লিক করতে পারি। তাহলে সেলার তো একসাথে অনেকগুলো মানুষের ডলার দেয়, ওনার হয়তো মনে নাও থাকতে পারে, এই জন্য আমি এখানে জাস্ট প্রেস করলাম আই হ্যাভ ট্রান্সফার, আই ডোন্ট হ্যাভ ট্রান্সফার, বাট এখানে আমি কি দিব? আই হ্যাভ ট্রান্সফার দিব, বিকজ আমি পাঠাই দিছি। দিলাম এই যে কনফার্ম পেমেন্ট, এটা ক্লিক করে কনফার্ম পেমেন্ট দিব। ওকে, আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড। এটা প্রথমবার দেখে আপনার এত কিছু জিজ্ঞেস করতেছে, বুঝছেন? নেক্সট টাইম আর এমন করবে না আপনার সাথে। এই যে দেখেন নিচে একটা অপশন চলে আসছে, ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার অ্যাজ পেইড,
প্লিজ ওয়েট ফর সেলার কনফার্ম অ্যান্ড রিলিজ দ্য অ্যাসেটস। মানে আপনি এটা কনফার্ম করে দিছেন, সেলার দেখেন এই যে সেলার ওকেও বলে দিছে, এই যে কতক্ষণের ভিতরেই দেখবেন সেলার আপনার ডলার রিলিজ করে দিছে। এই যে অর্ডারটা কনফার্ম করে দিছেন, দেখছেন এই যে অর্ডারটা কনফার্ম করে দিছেন। তার মানে আমি কত পাইলাম? প্রায় $10.9 পাইয়া গেছি আমি 1250 টাকায়। শেষ। এখন যদি আমি বাইন্যান্সের হোম পেজে যাই, ব্যাক প্রথম তো অনেক কিছুই আপনার অ্যাড করতে বলবে, শুধু অ্যাড দিয়ে দিবেন, নো প্রবলেম। এখন দেখেন আমি যদি ওভারভিউতে যাই, রিফ্রেশ মারি, দেখছেন $10 চলে আসছে। এখন ভাই আমি তো ভরছিলাম $10.9, এইখানে 7 কেন হইলো? ভাই এইখানে আপনার যে ডলারটা থাকে ওইটা ইনস্ট্যান্ট প্রত্যেক দিন আপ ডাউন করতে থাকবে, বুঝছেন? যদি ডলারের রেট বাড়ে অটোমেটিক আপনার এইখানে ডলারের রেট বেড়ে যাবে, নো প্রবলেম। একদিন ঘুমায় দেখবেন যে $10 আছে, পরের দিন দেখবেন $12 হয়ে গেছে, বুঝছেন? সো এইখানে এটা ফ্ল্যাকচুয়েশন হতে থাকবে, নো প্রবলেম। আরেকদিন দেখবেন $12 আছে, সকালে ঘুম থেকে ওইটা দেখবেন $10 আছে। এটা হলো একদম রিয়েল টাইম, বুঝছেন? এটা এতটাই সেফ যে আপনি এখানে যদি $1000 ভরেও রাখেন আর ডলারের দাম যদি বাইরে যায়, আপনি ওইটা বের করে রাখতে পারবেন, সমস্যা নাই। মাঝে মধ্যে এমন হয় $1000 থাকে ভিতরে, হুট করে দেখি $1020 হয়ে গেছে। কারণ কি? ডলারের রেট বাইরে গেছে। আবার মাঝে মধ্যে দেখি 1000 রাইখে ঘুমাইছি, রাত্রেবেলা উঠে দেখি যে 980 হয়ে গেছে। কারণ কি? ওই দিন ডলারের রেট কমে যায়। তার মানে এইখানে কারেন্ট যত কিছু আছে সব কিছু আপনি একদম সেফলি দেখতে পারবেন। আপনার টাকা এখানে খুবই সেফ বলতে খুবই সেফ। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাই, আমি কোয়াটেক্সের ভিতরে ডিপোজিট অথবা উইথড্র কেমনে করব ওইটা দেখাই দিচ্ছি। তাহলে এখন দেখি আমরা ডিপোজিট অথবা উইথড্র কেমনে করতে পারি। আমি কোয়াটেক্স দিয়েই বুঝাই, কারণ বাংলাদেশে অনেক মানুষ এটা ইউজ করে। পকেট অপশন, আইকিউ অপশন কাইন্ড অফ সেমই। তাহলে আমি কই যাব? ডিপোজিটে যাব। ডিপোজিটে গেলে এগুলা সব বাদ, আমার এটা লাগবে, কারণ আই হ্যাভ আ বাইন্যান্স অ্যাকাউন্ট। এখন আমি আমার ডলার নিজে কিনতে পারবো থ্রু বিকাশ, ব্যাংক, নগদ, বাংলাদেশে যত ই ব্যাংকিং সিস্টেম আছে এগুলা ইউজ করে আমি আমার নিজের ডলার নিজে বাই অথবা সেল করতে পারবো। ওকে, তাহলে আমি কই যাব? বাইন্যান্সে যাব। গেলাম। যদি এখান থেকে ডিপোজিট করতে চাই তাহলে আমি কই যাব? সবার আগে বাইন্যান্সে যাব। যাওয়ার পরে এখানে আমি সিলেক্ট করলাম আমি কত ডলার করব? $10 করব। তাহলে আমি $10 সিলেক্ট করি। তাহলে আমি এখানে পেমেন্ট সিস্টেম কি করছি? বাইন্যান্স। দেন সিলেক্ট করছি $10। আপনি চাইলে এখানে $1000 ভরতে পারেন, নো প্রবলেম। তাহলে আমি এখানে ডিপোজিট অপশনে দিলাম। এখন ডিপোজিট অপশনে দেওয়ার পরে উনি আমার একটা কিউআর কোড দিবে। এই কিউআর কোডটা আমি বাইন্যান্সের মাধ্যমে স্ক্যান করব। সেটা কেমনে করব? এটার জন্য আমি হোমে যাব। হোমে যাওয়ার পরে এই যে অপশনটা, এই যে দেখছেন, এখানে যাওয়ার পর একটা কিউআর কোড অপশন আসতেছে। আমি এই কিউআর কোড অপশন থেকে এই যে এই জায়গাটা কিউআর কোড অপশন করার পরে আমি এই যে কন্টিনিউ দিব। এখন আমার কি বলতেছে? 5 কি দিতে হবে, বুঝছেন? কারণ কি? আমি 5 কি সেট করে রাখছি, এটা অনেক সেফ। কারণ আমি প্রত্যেকবার মেল দিয়ে ভেরিফিকেশন করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি 5 কি দিয়ে রাখছি। আর 5 কির মাধ্যমে আমার যত ধরনের বায়োমেট্রিক জিনিস আছে ওগুলোর মাধ্যমে ভেরিফিকেশন হবে। সো আমার ইমেল কেউ চুরি করলেও কিচ্ছু হবে না। আমার চোখের আইরিশ কেউ চুরি করতে পারবে, হাতেরটা কেউ চুরি করতে পারবে, ফেস পারবে না। সো আমি এখন এই যে রিকমেন্ডেডে ক্লিক করলাম, দেন ইনেবল করে দিলাম। ওকে, শেষ। তার মানে অ্যাড পাস কি। এখন আমার যে মেইল থাকবে এই মেইলের ভিতরে একটা কোড যাবে। এটা ফার্স্ট টাইম যাবে, একবারই যাবে, এরপর আর যাবে না। যখন আপনার পাস কি অ্যাড হয়ে যাবে, মানে প্রত্যেকটা সেক্টরে আপনি চাইলে আলাদা আলাদা পাস কি অ্যাড করতে পারবেন। এই পাস কিগুলো কিন্তু বারবার আসবে না। ধরেন আপনি ডিপোজিট করতে যাবেন, একবার পাস কি আসবে। আপনি উইথড্র করতে যাবেন, একবার পাস কি আসবে, বুঝছেন? সেগুলো একবার করে দিবেন, দেন এরপর আর কখনোই ঝামেলা হবে না, এরপর আর আসবেও না, ওই একবারই। তাইলে এই মেইলটার ভিতরে এসএমএস আসছে, কোত্থেকে আসছে? বাইন্যান্স থেকে। এটা দেখি আমি, এই যে আমার মেইলের ভিতরে পাস কির ভেরিফিকেশন আসছে। এটা আমি কপি করি, যে পেস্ট করে দিলাম, আমার এটা অ্যাড করে দিল। এবার আমি চাইলে কন্টিনিউ যদি দেই তাহলে আমার পাস কি অ্যাড হয়ে যাবে। এই যে আমি যখন এইখানে দিস ডিভাইস দিলাম তখন আমার পাস কি, এই যে আমার বায়োমেট্রিক কানেক্ট করা ছিল, ওরটা থেকে আমারটা করে রাখছি, শেষ। আপনি চাইলে দুজনের বায়োমেট্রিক কানেক্ট করতে পারবেন। আমি ওরটাও করছি, এটাও করছি। দেখেন এখন আমার কাছে কনফার্মেশন চাবে, এই যে হয়ে গেছে। দেখেন যখনই আমি পাস কি দিছি আমার $10 কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কন্টিনিউ দিই। দেখেন আমার কাছে পাস কির ভেরিফিকেশান চাচ্ছে। আমি যখনই পাস কির ভেরিফিকেশান দিচ্ছি, এই যে ও নিয়ে নিছে, এই যে আমার $10 হয়ে গেছে। আর এখানে আমার পিসির ভিতরে হয়ে গেছে। দেখেন ইনস্ট্যান্ট, কোনো ধরনের ঝয়ঝামেলা নাই। ডিপোজিট, এই যে $10 ডিপোজিট করে ফেলছি, এখানেও শেষ হয়ে গেছে। দেখছেন আমার বলতেছে একটা পিন সেট করতে, বাট আমি এখন করব না, কারণ আমার বায়োমেট্রিক আছে মোর দ্যান এনাফ। দেখছেন এটা ডিপোজিট হইতে কতক্ষণ সময় লাগলো?
2 সেকেন্ডস স্ক্যানটা করছি, সাথে সাথে ডিপোজিট হয়ে গেছে। বাট আপনি যদি এগুলার মাধ্যমে করতেন, আপনার ডিপোজিট করতে সময় লাগতো 2 দিন। সেফ না ওইটা। বাট এইখানে আমি যখন বিনান্সের মাধ্যমে করছি, আমার ডিপোজিট করতে সময় লাগলো মাত্র 10 সেকেন্ডস। তাইলে আমি যদি চিন্তা করি, আমার 2টা স্টেপ ফলো করতে হইলো। কারণ বাইন্যান্সের ভিতরে আমি ডলার কিনছি সবার আগে, তাহলে বাইন্যান্সের ভিতরে ডলার কিনতে আমার কতক্ষণ লাগলো? 2 থেকে 3 মিনিট নিজের মাধ্যমে। আর ডলারটা তো সেফ, কারণ আপনার ওইটা কেউ নিতে পারবে না ভাই। রিজন কি? বাইন্যান্স ওইখানে মিডলম্যান, ওর কাছে টাকাও আসে, ডলারও আসে। ও শুধু হাতটা অদল বদল করে দেয়। এখানে ঝয় ঝামেলার স্ক্যামের কোনো সিস্টেম নেই, করতেই পারবে না কেউ, বুঝছেন? আগে পারতো, এখন আর কেউ করতেই পারবে না। আগে থার্ড পার্টি ছিল সব, এখন এইখানে যেমন ওইখানে তেমন ছিল, বাট এখন আর এমন নাই। আপনার দেন না দেন সমস্যা নেই, কনফার্মেশন ছাড়া ও আপনারা দিবে না। বুঝা গেছে? আচ্ছা, তাইলে এখান থেকে ডিপোজিট করতে কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড। ওইখান থেকে 1 or 2 মিনিটস, শেষ। নিজেরটা নিজে করলেন, কোনো ঝামেলা নাই। এইখান থেকে করতে গেলে তো ঝামেলা থাকতো, এখানে কোনো ঝামেলা আছে? নিজের বিকাশ থেকে বাইন্যান্সে করছেন ন্যাচারালি, বাইন্যান্স থেকে এখানে জাস্ট একটা কিউআর কোডের মাধ্যমে। এখন কথা আছে, আপনি যখন এইখানে উইথড্র করবেন তখন একটু লেট হইতে পারে। তাইলে এখন এখান থেকে উইথড্র কেমনে করব? আচ্ছা, ধরেন আমি এখন এখান থেকে ট্রেড করে অনেক টাকা প্রফিট করে ফেলছি, আমি এটা উইথড্র দিব। কেমনে দিব? এই যে আমি যখন এখানে উইথড্রলে যাব, উইথড্রলে যাওয়ার পরে দেখেন কী কী চলে আসছে। $10, আপনি চাইলে $10 উইথড্র করতে পারবেন। আমার নাম ছিল, বাট আমি আদার্স কোনো বাইন্যান্সের ভিতরে নিব, আমি আমার বাইন্যান্সে নিব না। আদার্স কোনো বাইন্যান্সে নিলে কী করতে হবে? সিলেক্টে যাব, আইডি, কি আইডি? বাইন্যান্স আইডি যে দেখা আছে, বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি। আমি বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি সিলেক্ট করলাম। এখন আমার রিয়েল যে আইডি আছে আমি ওইটা চাইলেও করতে পারি, আর আমি আমার ফ্রেন্ডেরটা দিয়ে খুলছি যেটা, এটার আইডি দিতে পারি। কারণ আইডিটা কই পাবেন? এই আইডি পাওয়ার জন্য আপনার এই যে আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করলে এই অ্যারোতে ক্লিক করবেন, দেখেন চলে আসছে, আইডি চলে আসছে। তাহলে আমি এখান থেকে আইডিটা দিয়ে দিই। এটা 8 অক্ষর অথবা 9 অক্ষর, যে কোনো অক্ষর হইতে পারে। তাহলে আমি আইডিটা দিই। দেখেন আমি এইখানে আইডি নাম্বার দিয়ে ফেলছি। আর আইডিটা কই পাইছি? এই যে আমার এইখানে এই যে আইডি দেওয়া আছে। ওকে, তাহলে আমি বাইন্যান্স আইডি দিছি। এই যে বাইন্যান্স আইডি দেওয়ার পরে আমি এখানে কনফার্মে ক্লিক করব। যখনই আমি কনফার্মে ক্লিক করব, আমার যে অ্যাকাউন্টটা থাকবে কোয়াটাক্স অ্যাকাউন্ট, এই কোয়াটাক্স অ্যাকাউন্টের ভিতর একটা কনফার্মেশন যাবে যে এই যে জিনিসটা কি তুমি করতেছো না থার্ড পার্টি কেউ করতেছে। এটার বলে 2 স্টেপ ভেরিফিকেশন। সো আমি এখন মেইলটা খুঁজবো, ওই মেইলের ভিতরে যে কোডটা গেছে ও কোডটা আমি এখানে দিব। এটা কোন কোড? এটা কোয়াটাক্স অ্যাকাউন্ট খোলার সময় আপনি যেই মেইলটা ইউজ করছেন ওই মেইল, বুঝছেন? এইখানে কোয়াটাক্সের ভিতরে এইখানে আপনার বাইন্যান্সের মেইলের কোনো কাজ নাই, বুঝছেন? এইখানে কোয়াটাক্স থেকে টাকা নিচ্ছেন, সো কোয়াটাক্সের ভেরিফিকেশন লাগবে। পকেট অপশন থেকে নিচ্ছেন, পকেট অপশনের ভেরিফিকেশন লাগবে। পকেট অপশনের ভেরিফিকেশন, কোয়াটাক্সের ভেরিফিকেশন কোত্থেকে হবে? ওর ভিতরে আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন। তাহলে এই অ্যাকাউন্টে কোয়াটাক্স অ্যাকাউন্ট আমি যেই মেইল দিয়ে ভেরিফিকেশন করছি, ওই মেইলের ভিতরে একটা কোড গেছে, ওই কোডটা আমি এইখানে দিলে আমার ওই বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা চলে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি যাই, এখানে যাব জিমেইল, দেন এই যে কোয়াটাক্স পিনকোড, আমি এটা কপি করলাম, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, কনফার্ম। এখন যখন আমি কনফার্ম দিছি, এই জায়গাটাতে কিছু নাই, বাট আপনি যখন এখানে একটা রিফ্রেশ করবেন, এই রিফ্রেশ করার সাথে সাথে কি বলছে? দ্য উইথড্রয়াল is currently being processed in the site of the financial operator, please wait the funds found and received। মানে বকর চক্কর কইতেছে এখানে, ইংলিশ বাংলায় বুঝি। মানে আপনার এইটা চলতেছে, মানে প্রসেসিং চলতেছে, ট্রান্সফারিং চলতেছে, 48 ঘন্টার ভিতরে আপনি পাওয়া যাবেন। বাট বলে এখানে 48 ঘন্টা, আসলে 1-1.5 ঘন্টার ভিতরে কোয়াটাক্স থেকে বাইন্যান্সে চলে যায়, বুঝছেন? কোয়াটাক্স থেকে বাইন্যান্সে চলে যায়। এখন কথা আছে, আপনি যদি এইখানে ক্যান্সেল দিয়ে ফেলেন, ধরেন আমি এখানে ক্যান্সেল দিছি, দেখেন যদি আমি এখানে ক্যান্সেল দিই কী হবে? আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, আমার রিয়েল অ্যামাউন্টে টাকা যোগ হয়ে যাবে। দেখছেন, এই যে আবার আমার রিয়েল অ্যামাউন্টে টাকা যোগ হয়ে গেছে, এই যে টাকা যোগ হয়ে গেছে। এখন আমি আবার উইথড্র দিব। কেমনে দিব? এই যে উইথড্রলে যাব, উইথড্রলে যাওয়ার পর $10 সিলেক্ট করব। আমার নাম চলে আসছে, কিসের নাম? যেই নাম দিয়ে আমি কোয়াটাক্সের অ্যাকাউন্ট খুলছি। এখানে কিন্তু বাইন্যান্সের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কই থাকবে? আমি এই যে সিলেক্ট কইরা যখন বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি দিব, এইটার ভিতরে যখন অ্যাকাউন্ট আইডিটা দিব, আমার কপি করা আছে, এই যে এটা হলো আমার অ্যাকাউন্ট আইডি। এই জিনিসটা কি? আমার অ্যাকাউন্ট আইডি 86900669, এটা হলো আমার অ্যাকাউন্ট আইডি। যখনই আমি এখানে কনফার্ম করব, আমার মেইলের ভিতরে কোয়াটাক্স অ্যাকাউন্ট যেটার ভিতরে খুলছি, ওই মেইলের ভিতরে একটা কনফার্ম যাবে যে আপনি আমার প্ল্যাটফর্ম থেকে টাকা যে নিচ্ছেন, এটা কি আদৌ আপনি না কোনো স্ক্যামার, বুঝছেন? তাইলে ও এই কনফার্মেশনের জন্য এই ভেরিফিকেশনটা প্রত্যেকবার নিবে। তাহলে আমি যখন মেইলে যাব দেখবো এই যে আরেকটা কোড চলে আসছে, এই কোডটার আমি কপি করব।
ওকে, পেস্ট, কনফার্ম, শেষ। আমি যখন রিফ্রেশ করতেছি 2টা অর্ডার চলে আসছে। এই যে এইটা কি করছিলাম আমি একটু আগেই দিছিলাম, একটু আগে এটা দিছিলাম, বাট এটা কি ক্যান্সেল করে দিছি। এর আগে একটা দিছিলাম আমি $10 ডিপোজিট করছিলাম, ওইটা কি সাকসেস হয়েছে বাইন্যান্স পের মাধ্যমে। এখন এটা ক্যান্সেল দিলে কিন্তু শেষ, বাট ক্যান্সেল দিবেন না, এইখানে থাকবে 2-3 ঘন্টার ভিতরে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস, ক্যান্সেল দিবেন না। এবার সেটা বাইন্যান্সে হোক আপনার কোয়াটেক্সে হোক, ক্যান্সেল দিবেন না। এখন অনেকে আছে কোয়াটেক্স থেকে যখন উইথড্র দেয় এই 2-3 ঘন্টা ওনাদের হজম হয় না, আমার ট্রেড করতে হবে। উনি কি করে, ক্যান্সেল দিয়ে আবার যায় ট্রেড শুরু করে। এখন কিন্তু অ্যাকাউন্ট খালি, এখন কিন্তু অ্যাকাউন্ট জিরো। বাট আমি যদি এই জায়গাটাতে উইথড্রলে যাই, এই জায়গাটাতে ক্যান্সেল করে দিই, আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, বুঝছেন? আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর তখন আমি কি করব, আন্দাগুন্দি এখানে ট্রেড করে সব লস করব। যেটা উইথড্র দিছেন শেষ, ওইটা আর ধরবেন না। আপনার যদি আজকে $10 প্রফিট হয়, আপনি $8 উঠানোর ব্যবস্থা করে ফেলেন। আজকে $20 যদি প্রফিট হয়, আপনি $16 উঠানোর চেষ্টা করে ফেলেন। আজকে $100 যদি প্রফিট হয়, আপনি $80 উঠায় ফেলেন। মানে আপনার প্রফিটের 80%, 100% উঠায় ফেলেন, উইথড্র দিয়ে ফেলেন, তাইলে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন, বুঝছেন? আপনার বাইন্যান্সে থাকতেই পারে $1000, নো প্রবলেম। আপনি এখানে ট্রেড করার জন্য নিয়ে আসবেন মাত্র $40, কারণ আপনি লুজ করলে $40 করবেন, ওইটা আপনার স্টপ লস। এর বেশি আপনি একদিনে লস করবেন না। কিন্তু আপনি যদি এখানে $1000 রাখেন, আপনি শেষ। আপনি আস্তে আস্তে সব শেষ করে দিবেন। কিন্তু আপনি যে $40 রাখেন, আপনি শেষ করবেন না। কারণ কি, আপনি ওভার ট্রেড করলেও আপনি $40 পর্যন্তই শেষ করবেন। কিন্তু আপনি যদি এইখানে পুরো অ্যামাউন্ট নিয়ে আসেন, তখন কি হবে, আপনি রিকভারির চিন্তায় সব চলে যাবে, বুঝছেন? সো আপনি বাইন্যান্সের ভিতরে অনেকগুলো ডলার রাখেন, আপনি $200-300 আপনার ডিপোজিট, সমস্যা নেই, ওইটা বাইন্যান্সে রাখেন। এইখানে এই জায়গাটাতে ট্রেড করার জন্য আপনি জাস্ট কত, আপনার ক্যাপিটালের 3-4% নিয়ে আসেন এইখানে। অথবা আপনার ক্যাপিটাল যদি $100 হয়, আপনি এইখানে ট্রেড করার জন্য $20 নিয়ে আসেন, বুঝছেন? আপনি $20 দিয়ে ট্রেড করবেন, 20 থেকে 30 হয়েছে, বের হয়ে যান, 20 উঠায় ফেলেন, 10 থাকুক, ওই 10 দিয়ে পরের দিন করবেন। আপনি $100 ভরছেন, সমস্যা নেই, 100 থেকে 120-30 হয়েছে, আসলটা উঠায় ফেলেন। এই মার্কেটগুলোতে একমাত্র তারাই প্রফিটেবল হইতে পারে যারা টাকাগুলো বাঁচায় রাখতে পারে, বুঝছেন? আপনার ধরে রাখতে হবে, ছাড়লে হবে না, ধরে রাখতে হবে। তাহলে আমরা বলতেই তো পারি, তাই না, যে উইথড্র ডিপোজিট দুইটাই ক্লিয়ার, খুবই ইজি। যে ভিডিওটা না বুঝবেন আরেকবার দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা কোয়াটেক্স থেকে উইথড্র করাও শিখা গেলাম নাকি? আমরা কোয়াটেক্সে ডিপোজিট করতেও পারবো, এখন আমরা কোয়াটেক্সে উইথড্র করতে পারবো। এখন কোয়াটেক্স থেকে আমি উইথড্র কই করতেছি, বাইন্যান্সে করতেছি। ধরেন আপনার এই যে $10, বুঝছেন, এই $10 আপনি আবার সেল দিয়ে দিবেন, বুঝছেন? এই $10 সেল দিয়ে দিবেন। কেমনে সেল দিবেন? আচ্ছা, আমি যদি এখন হোমে যাই, আমি দেখব যে আমার এইখানে কোনো কিছুই নাই। রিজন কি, আপনার এইখানে কোনো ডাটা থাকবে না। আপনার ডাটার জন্য যাইতে হবে কই, আপনার ওয়ালেট। এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, এই যে বিটকয়েন, ইথেরিয়াম, যে জিনিসগুলো আপনার ট্রেডগুলো ফ্ল্যাকচুয়েট করে, এইখানে এই জিনিসগুলো থাকে। রিজন কি, এই ইন্টারফেসটা কিসের, এটা একটা ক্রিপ্টোকারেন্সির ইন্টারফেস। দ্যাটস ওয়াই এইখানে যা কিছু আছে সব ক্রিপ্টো রিলেটেড। বাট আপনার টাকাগুলো কই থাকে, ওয়ালেটে, পকেটে থাকে। সো আপনার তো পকেটেই ধরবেন নাকি? আপনার শার্টের এইখানে যদি চিন্তা করেন টাকা পাবেন না, কারণ কি, আপনার স্পেসিফিক জায়গা আছে। সো এইটারও আপনার ডলার দেখার স্পেসিফিক জায়গা আছে, কই, ওয়ালেটে যাবেন। এখন ওয়ালেটে গেলে আপনার অ্যাকাউন্টের সকল ধরনের ইনফরমেশন এখানে আপনি পাওয়া যাবেন। এখানে কি কি দেখেন, এই যে ট্রেড করে আপনি $1 ইনকাম করেন নাই, ক্রস কোনো মার্জিনও আপনি এখান থেকে পান নাই, আপনি $0 কোনো আর্নও করেন নাই, স্পটেও আপনার কিছু নাই, শুধু আপনার ফান্ডিং থেকে $10 আছে। রিজন কি, আপনি $10 ফান্ডিং করছিলেন, এখানে অ্যাড করছেন। এখন বলছেন যে ভাই, এই 10 থেকে আমি 100 করে ফেলছি, বাট আমি এটা সেল কেমনে দিব, বাই তো করছি, সেল কেমনে দিব? নো প্রবলেম। আপনি যদি এই যে হোমে থাকেন, এই টাইপে যদি থাকেন, আর আপনি যদি সেল দিতে চান, ওয়ালেটে যাবেন, আপনার ডলারটা এখানে শো হচ্ছে, $10 ফান্ডিংয়ে যাবেন। এই ফান্ডিং থেকে আপনি ডিপোজিট করছেন, এই ফান্ডিং থেকে আপনি উইথড্র করবেন। কেমনে? P2P। কারণ কি, আমি একটা পার্সনের কাছে সেল দিব, ওকে? যা যা চাবে নো প্রবলেম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, এটা আপনার সেফটির জন্য। এখন দেখেন, একটু আগে আমরা বাই করছি, আমি আমার টাকারে ডলারে কনভার্ট করছি, বাই হয়েছে, এখন আমি সেল দিব, আমার টাকা লাগবে, আমি ডলার দিব। কেমনে দিব? দেখেন, বায়ের ডান পাশে লেখা আছে হলে আপনার সেল, আপনি সেলে ক্লিক করেন। এখন এইখানে বলতেছে যে আপনি কত USDT সেল করবেন। আমি এইখানে সেল করব হইল, আচ্ছা আমি এইখানে $10 সিলেক্ট করলাম, কারণ কি, আমি $10 এখন সেল দিব। তাইলে আমি কই যাব, এই সেল USDT-তে যাব, বুঝছেন? সেল USDT-তে যদি যাই, তাইলে আমার এখন দেখাচ্ছে যে আমি কিসের মাধ্যমে জিনিসটা সেল দিব। দেখেন, এখানে রকেটের মাধ্যমে সেল দিতে পারবো। সেলের ক্ষেত্রে রকেট বেস্ট সেলার,
আর বায়ের ক্ষেত্রে বিকাশ ভালো ছিল, তাহলে এখানে যদি রকেট বেস্ট সেলার হয় তাহলে আমি চাইলে রকেটে দিতে পারি, বাট আমার রকেট নাই। নগদে দিতে পারবো, বিকাশে পারবো, তারপর আপনার এয়ারটাইম মোবাইলে পারবো, আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন। এখন যারা অনেক বড় অ্যামাউন্ট ডিপোজিট উইথড্র করবেন তারা ব্যাংকের মাধ্যমে করবেন। ব্যাংক কেমনি কানেক্ট করবেন না করবেন সব দেখাই দেবো, বাট আমরা মোস্ট অফ দ্য মানুষ তো বিকাশ নগদের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমেই করব। এখন এইখানে ক্যান করবেন, রিজন হইল এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে থার্ড পার্টি থাকে, বাট এইখানে থার্ড পার্টি নেই। এদের জবাবদেহিতার কোনো কারণ নাই, এদের কারো কাছে জবাবদেহি করতে হয় না, বুঝছেন। এইসব মার্কেটের ভিতরে যে পেমেন্ট সিস্টেমগুলো থাকে এদের কারো কাছে জবাবদেহি করতে হয় না, বাট ওর কাছে বাইন্যান্সের কাছে সবার জবাবদেহি করতে হয়। ওর বিজনেস মডেলটা কি, ও আমার থেকেও ডলার নিল, ওর থেকেও টাকা নিল, দুইটা মানুষের মাঝখান ও হাত বদল করে দিল, ও সেফটি থাকলো। বাইন্যান্স বলল কেউ ধোকা দিতে পারবে না, সাক্ষী, এক কথায় সাক্ষী। বাট আপনি যখন এই সব জায়গার পেমেন্টগুলো করবেন এইখানে আপনার কোনো সাক্ষী থাকবে না, বুঝছেন। ও যদি নিয়ে যায় আপনি কিছু করতে পারবেন না, বাট এইখানে বাইন্যান্স নিজে আপনারে ভ্যালিডিটি দিচ্ছে যে কিচ্ছু হবে না। আর বাইন্যান্সে হয়ও না, কারণ কি, ও আগে কালেক্ট করে নিয়ে নেয়। আমি যদি ডলার বিক্রি করি বাইন্যান্স আমার থেকে ডলার নিয়ে নিবে। এখন দেখেন আমি যখন এইখানে ক্লিক করতেছি কোনো কিছু হচ্ছে না, রিজন কি, আমি কোনো পেমেন্ট মেথডই অ্যাড করি নাই। পেমেন্ট মেথড মানে কি, আমি কিনতে পারবো বাট আমি সেল কেমনে দেবো, এই জন্য আমার পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। একটু নিচে আসলেই দেখবেন অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে, এখানে যাবেন। আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন, বিকাশের মাধ্যমে নিব, সমস্যা কি, যে বিকাশ সিলেক্ট করে দিলাম। যে নগদের মাধ্যমে নেবেন সে নগদ সিলেক্ট করে দিবে। এখন আমার যে বিকাশ নাম্বারটা আছে, ওয়ালেট নাম্বার, ওই নাম্বারটা আমি এইখানে দিব, বুঝছেন। তাহলে দেই নাম্বারটা। এখন আমার যে বিকাশ নাম্বারটা থাকবে, যে বিকাশ নাম্বারটা আমি টাকাটা নিব, ওই বিকাশ নাম্বারটা এখানে সিলেক্ট করছি। দেন আমি নিচে রিমার্ক অপশনাল, এগুলো দেওয়ার দরকার নাই। দেন কনফার্মে যদি আমি ক্লিক করি, দেখেন আমার পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। এখন আমার কি বলতেছে, পাস কি দিতে। আমি কিন্তু বলছিলাম যে ভাই পাস কি দিবেন। পাস কির মানে কি, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার বায়োমেট্রিক চিপ, আপনার চোখ, আপনার আইরিশ, আপনি ফেস লক দিলে ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট দিলে। এখন আপনার ইমেল হ্যাক হয়ে গেছে, বাট আপনার যদি পাস কি অ্যাড করা থাকে আপনার কেউ কিছু করতে পারবে না। এখন ধরেন আপনার মোবাইল চুরি হয়ে গেছে, আপনার মোবাইলের ভিতরে $5,000 মতন রয়ে গেছে বাইন্যান্সে, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 6.5 লাখ টাকারও বেশি। এখন আপনার মোবাইল চুরি হয়ে গেছে, যে কেউ চাইলেই আপনার বাইন্যান্স থেকে টাকা উঠাইতে পারবে না। রিজন কি, রিজন হইলো আপনার বায়োমেট্রিক ওইখানে। কিন্তু আপনার যদি শুধু মেইল থাকে অথবা ফোন নাম্বার থাকে তাইলে মেইল তো চলে যাবে, কারণ মেইলের ভিতরে তো ফোন কানেক্টেড, আর মেইল তো সবসময় পাসওয়ার্ড দিতে হয় না। সো এই জন্য পাসকিটা সেফটি অটোমেটিক, ও কিন্তু পাসকি চায়া গেছে, বুঝছেন। তাহলে এখানে কি করলাম, আমি যদি পাসকিতে কিল সিলেক্ট করি আমার বায়োমেট্রিক ভেরিফিকেশান চাবে। কী চাবে, আমার বায়োমেট্রিক চাবে। এই যে আমি এখন যদি বায়োমেট্রিক দিয়ে দিই তাহলে দেখবো যে আমার এটা ভেরিফাই হয়ে গেছে, আমার মেইলে আর কোনো ধরনের কোড যাবে না। ওকে, তাইলে এই যে আমার হয়ে গেছে, শেষ। এই সাবমিট দিয়ে দিলাম, এই যে সাকসেসফুল অ্যাড পেমেন্ট মেথড হয়ে গেছে। এখন যদি আমি সেলে যাই, এই যে এখন চাইলে আমি এই বিকাশটা সিলেক্ট করতে পারবো। এতক্ষণ কিন্তু আমি সিলেক্ট করতে পারি নাই, রিজন কি, আমি পেমেন্ট মেথড অ্যাড করি নাই। এখন দেখেন আমি যখন পেমেন্ট মেথড অ্যাড করছি এইখানে কিন্তু কোনো কাজ করতেছে না, বাট এইখানে একটা অপশন দিচ্ছে ছোটো, আমার সিলেক্ট করতে বলতেছে। তার মানে কি, আমি পেমেন্ট মেথড অ্যাড করে ফেলছি। এবার যদি আমি কনফার্ম সেলে দেই, এই যে আমার কাছে সেলার চলে আসছে। তাইলে আমি এই ইন্টারফেসের ভিতরে ঢুকলে, এই চ্যাটের ইন্টারফেসের ভিতরে ঢুকলে দেখব যে একটু আগে আমি ডলার কেনার জন্য আরেকজনের নাম্বার নিছি, বাট এইখানে আমাকে নাম্বার দিতে হবে। রিজন কি, আমি সেল দিব, তাহলে আমি নাম্বারটা দেই। আচ্ছা, এখন আমি এই নাম্বারটা যদি এইখানে দেই, এই নাম্বারটার ভিতরে উনি টাকা পাঠিয়ে দিলে আমি ডলারটা রিলিজ করে দিব, শেষ। বুঝছেন, ইজি, আপনার কিচ্ছু করতে হবে না, মানে একটার পরটা চলে আসবে। মানে আপনার অনেক যে মাথা খাটায় কাজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনি এখান থেকে আপনার সঠিক নাম্বারটা দিবেন। আপনি যদি সঠিক নাম্বারটা দেন তাহলে সাথে সাথে উনি আপনার এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে দিবে। আর যে বায়ার থাকবে, আপনি তো সেলার, যে বায়ার থাকবে ওই বায়ারটা আপনারা মেক পেমেন্ট করবে, তার মানে উনি আপনার পেমেন্ট করে দিছে। দেন এইখান থেকে অটোমেটিক আপনার ডলার কাইটা নিবে। কে কাইটা নিবে, বাইন্যান্স কাইটা নিবে, বুঝছেন। কারণ ওর ভিতরে তো কোনো ঝামেলা নাই, ও তো থার্ড পার্টি না। ব্যাপারটা এমন না যে আপনি ডলারটা দেন নাই, আপনি বিকাশে টাকা ঢুকছে আপনি ছাইটা দিলেন, শেষ, ক্যান্সেল করে দিলেন, না, পারবেন না। একবার যদি মেক পেমেন্ট করে ফেলে আর ও যদি বিশ্বস্ত কোনো এভিডেন্স দিয়ে দেয়, আপনি চাইলেও এখান থেকে পারবেন না, কারণ বাইন্যান্সের ভিতরেই আপনার ডলারগুলো রয়ে গেছে, বুঝছেন। আপনি ধরেন $10 টাকাটা আপনি নিছেন, আপনি $10 টাকা নিছেন, বাট আপনি ওনারা ডলার দেন নাই, কি হবে, আপনি মাইরা খাইতে পারবেন, পারবেন না। রিজন কি, আপনার টাকাটা তো বাইন্যান্সে, আর ও যতক্ষণ পর্যন্ত ডলার না পাবে বাইন্যান্স ততক্ষণ কনফার্ম করবে না। সো এইখানে একটা লেগেসি থাইকা যাবে, আপনারা ডলার দিবে না। তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনার ডলার তো বাইন্যান্স কাইটা নিয়ে গেছে। এখন ওরে বাইন্যান্স যেভাবেই পারে, একটা সময় আছে, এই যে এখানে যে সময়টা আছে এটা অলমোস্ট আগে 15 মিনিট ছিল,
এখন 6 ঘন্টার ভিতরে সব লেনদেন কমপ্লিট করতে হবে। দেখেন উনি যে বাই করবে, উনি আমারে নিজস্ব নাম্বার দিয়ে দিছে কনফার্ম করার জন্য। আমি ফোন দিয়ে কনফার্ম করবো আর উনি আমার বলতেছে নাম্বার প্লিজ, বাট আমি ওনার এটা দিব না। রিজন হইলে আমি এখন সেল দিব না এটা, বুঝছেন? সো আমি ওনারে বইলা দিই, সরি ভাইয়া, আমার ভিতরে লট অফ ঝামেলা, আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন। এখন এইখানেও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে। কী জিনিস আছে দেখেন, আমি সেলারে বলছি সরি ভাইয়া, অর্ডারটা ক্যান্সেল করে দেন প্লিজ, ও বলছে নাম্বার প্লিজ। এখন এইখানে সবচেয়ে বড় সমস্যা, আপনি যদি জাস্ট এইখানে এই যে ক্লিক করেন পেমেন্ট রিসিভ, এই বাটনটাতে যদি ক্লিক করেন, তার মানে কি জানেন, আপনি টাকাটা পাওয়া গেছেন, বাইন্যান্স ওরে ডলার দিয়ে দিবে। এবার আপনি টাকা পান আর না পান, সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই যে পেমেন্ট রিসিভড, এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, এইটার দিকে অনেক বেশি খেয়াল রাখবেন। তাহলে এখন আমি যদি ওরা নাম্বার দেই আর ও যদি টাকা পাঠায়, আর আমি যদি টাকা পাঠানোর পরে এইখানে পেমেন্ট রিসিভ করি, তার মানে ও ডলার পাওয়া গেল, আমার কাছেও টাকা চলে আসলো। কতটা সেফ দেখছেন? এখন আপনি এইখানে একদিন ইচ্ছা হইলো আপনি $50,000 ভরবেন, নো প্রবলেম ভাই, ভরতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনার ক্যাপিটাল ছোটো, আপনার মনে হলো যে আপনি $100 ভরবেন। এখন আপনি যদি $100 ভরতে যান এই থার্ড পার্টি জিনিসগুলোর মাধ্যমে, আপনার কি মনে হয় আপনার ঘুম হবে? 3 দিন ওরা আপনার ঘুরাবে, তাও দেয় না দেয় কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন? বাট এইখানে টাইম আগে ছিল 15 মিনিট, এখন একটু বাড়ায় দিছে। এই সময়ের ভিতরে আপনার দিতেই হবে 100%, আর নাহলে উপায় নাই, বুঝছেন? ওইখানে আপনি সেলার আপনার সাথে গাদ্দারি করতে পারে, বাট এইখানে গাদ্দারির কোনো সিস্টেম নেই। কারণ এইখানে বিজনেস করতে হইলে ওর টাকা আগে ডলার কিনতে হবে, দেন এই ডলার ও আবার সেল দিতে পারবে। ধরেন ও একটা ডলার এইখানে 117 টাকায় কিনলো, ও আপনার 120 টাকায় সেল দিল, একটা ডলারে 3 টাকা লাভ হইলো ওর একটা বিজনেস। বাট এইখানে তো স্ক্যামার বৈশা আছে ভাই। তাহলে এই জিনিসটা অনেক সেফ ভাই, আশা করি আপনারা সবাই বুঝবেন। অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আমি চাই ভাই পুরো জিনিসটা অনেক ক্লিয়ার করতে, বুঝছেন? কারণ ভিডিওতে ইউটিউবে অনেকেই দেখে আর অনেকেই বানায়, অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো মানুষের ডাউট থাকে। সো আমার মনে হয় যে আমি ডাউটগুলো ক্লিয়ার করার ট্রাই করছি, পুরো ইন্টারফেসটা বুঝাই দেওয়ার ট্রাই করছি, কেমনে কোনটা ভালো হবে, কি করলে কি হবে না হবে সবই দিছি। তাও যদি কারো কিছু বাকি থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ইদানিং একটু পার্সোনাল প্রবলেমের কারণে আমি ভিডিওগুলো ওইভাবে বানাইতে পারতেছি না, বাট আমার অনেক ইচ্ছা করে, জানেন ভাই, আমার অনেক ইচ্ছা করে। এই যে আপনারা কমেন্ট করেন না যে ভাই আপনার ভিডিওটা অনেক হেল্পফুল, ভাই আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি হ্যাপিনেসের আর দরকার নাই, বাট হয়ে ওঠে না ভাই, বুঝছেন? আমি অনেক বেশি কনসিস্টেন্সি হব, প্রত্যেক সপ্তাহে 3টা থেকে 4টা করে ভিডিও আসবে ইনশাআল্লাহ, আর সব নলেজেবল ভিডিও আসবে। আমি উল্টাপাল্টা ভিডিও চাইলেই বানাইতে পারি না, ওইটা আমার সাথে যায় না আর কি, আমি পারি না। সো ভিডিও বানালে 100% নলেজেবলই বানাবো, আর খুবই রেয়ার যেইভাবে মানুষ বুঝায় এর থেকে ভালোভাবে বোঝানোর ট্রাই করব। এত ভালোবাসা দিছেন, আর আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মানুষের স্বপ্ন থাকে 24-25 হাজার সাবস্ক্রাইবার, আপনারা আমার 1.5-2 মাসে বানায় দিছেন, আল্লাহ বানায় দিছে আপনারা উসিলা। সো আল্লাহর কাছে তো হাজার শুকরিয়া, আর আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ। কারণ এত 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 চ্যানেল থাকতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, সো এটা আমি আপনাদের দায়িত্ব নেওয়ার মতো একটা জিনিস, বুঝছেন? আসলে মানুষ পায় অনেক কিছু ভাই, বুঝছেন? ধরে রাখা সবার পক্ষে সম্ভব হয় না, বাট আমি ট্রাই করব। আপনারা সাবস্ক্রাইব করছেন, ধরে রাখতে ইনশাল্লাহ, ভালোবাসা দেওয়া হোক, নলেজ দেওয়া হোক, জ্ঞান দেওয়া হোক, যেভাবে পারি ইনশাল্লাহ ধরে রাখার ট্রাই করব। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে করে এইভাবে ছোট ছোট করে হলেও মানুষের হেল্প করতে পারি, এই তৌফিকটা দেয়। আর আমি আল্লাহর কাছে মন ভরে দোয়া করি, নামাজেও দোয়া করি, মোনাজাতেও দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সকলের ইচ্ছাগুলো পূরণ করে দেখ, জীবনের যত ছোট বড় যত ধরনের ইচ্ছা আছে, যত ড্রিম আছে সব পূরণ করুক। বাট হ্যাঁ, ওইটার জন্য আপনার কাজ করতে হবে, না কান্না করলে মাও দুধ দেয় না, বুঝছেন? সো আপনার খাটতে হবে, যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি অবভিয়াসলি পাবেন। আজকে না পান কালকে পাবেন, কালকে না পান পরশু পাবেন, বাট পাবেন এটা 100% শিওর। সো যেই স্বপ্ন দেখেন ওইটার পিছনে খাটেন, ওইটার পিছনে কাজ করেন, সময় দেন, নিজে স্ট্র্যাটেজি বের করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন দিবে। কারণ আল্লাহ কারো নিরাশ করে না, বুঝছেন? আল্লাহ কারো নিরাশ করে না। সো আপনারা নিরাশ হবেন না, হোপ অনেক বড় রাখেন, একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। একটা কথা আছে না, সংসার সাগর দুঃখ তরণের হেলা, আশাই তার একমাত্র ভেলা। আই উইল বি সাকসেস ওয়ান ডে, এই আশাটা রাখেন। আপনি কিছু হবেন, 100% হবেন। দুনিয়ায় আরও 2 হাত 2 পা নিয়ে যদি পারে, আপনিও পারবেন। হয়তো ওর 2 মাসে হয়েছে, আপনার 2 বছরে হবে, বাট হবে 100% শিওর। এই বিলিভ নিজের ভিতরে রাখেন যে ওরটা আগে হয়েছে, আমারটা পরে হবে, হবে একদিন। এই বিলিভ সিস্টেম নিজের ভিতরে রাখেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আর একটা কথা, প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস ট্রেডিং ইনভেস্টিং করেন না ভাই, প্লিজ। ডেমোতে করেন, পেপার ট্রেড করেন, যা ইচ্ছা তাই করেন,
বাট প্র্যাকটিস। যত ধরনের ভিআইপি গ্রুপ আছে, বক্কর চক্কর যাই আছে সব ছাড়েন। এই দুনিয়ায় কেউ আপনার বড়লোক বানিয়ে দিতে পারবে না। আপনার নিজেরটা আপনার নিজেরই হইতে হবে। কারো আশায় থাকলে দুনিয়ায় শুধু নিরাশাই হবেন, বুঝছেন? কারো আশায় থাকা যাবে না, নিজের ইচ্ছা। আপনার কি মনে হয় একটা মানুষ আপনার ভিআইপি গ্রুপে অ্যাড করাচ্ছে উইদাউট রিজন? আচ্ছা, আমি যে ভিডিও বানাচ্ছি উইদাউট স্বার্থ না ভাই? সবার স্বার্থ থাকে, সবার স্বার্থ থাকে, ওরও স্বার্থ আছে। একটা মানুষ আপনারা দিয়ে অ্যাকাউন্ট খুলাইলো, ডিপোজিট করাইলো, প্রফিট করায় দিবে উইদাউট রিজন, উইদাউট রিজন। জাস্ট নিজে একবার ভাবেন কতটা বোকা আমরা, কতটা বোকা। আরে ভাই, মানুষ মানুষের জন্য বাবা মাই তো ঠিকভাবে করে না ছেলে মেয়ের জন্য, উইদাউট স্বার্থ। আমার ছেলে মেয়ে আমাদের বড় হয়ে আমার হাল ধরবে, দ্যাটস ওয়াই বাবা মা আমাদের ভালোবাসে। কতটুকু বিশ্বাস করবেন জানি না। ঘুরায় পেঁচায়া থিঙ্কিং এক জায়গায়, সার্থকতা সবার থাকে, কেউর কম কেউর বেশি। সো উইদাউট স্বার্থ কেউ আপনার ভিআইপি গ্রুপে অ্যাড করতেছে না, বুঝছেন? সো এগুলা বাদ দেন, নিজে ট্রেডার হন। আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না। সো আপনারই হইতে হবে, আপনারই হইতে হবে। ইউটিউব দেখে শিখেন, কোর্স করে শিখেন, যেমনি ইচ্ছা শিখেন, বাট শিখেন। উইদাউট লার্ন আর্ন সহজ না। এই দুনিয়ায় যারা অনেক বেশি লার্ন করে, অনেক বেশি আর্ন করে। নলেজই একমাত্র জিনিস, যে জিনিস আপনারা এইখান থেকে এইখানে উঠাবে, বুঝছেন? আর নলেজই একমাত্র জিনিস, যে জিনিস আপনারা এইখান থেকে এইখানে নামায় দিবে। এবার আপনি চিন্তা করেন, উইদাউট নলেজ এইখান থেকে এইখানে নামবেন, না উইথ নলেজ এইখান থেকে এইখানে উঠবেন? দোয়া রইল, আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম। অনেক বকবক করলাম, সরি।